আজকে আমি তোমাদের জন্য যেই চ্যাপ্টারটা নিয়ে আসছি সেটা হচ্ছে অসমতা, যেটি হচ্ছে তোমাদের উচ্চতর গণিত বইয়ের 6 নাম্বার একটি চ্যাপ্টার। সেই চ্যাপ্টারের নামটি হচ্ছে কি অসমতা। তাহলে এই অসমতার চ্যাপ্টারের যে আমাদের কনসেপ্টগুলো আছে, এই অসমতা চ্যাপ্টারের 6.1-এর থিওরি ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। তাহলে চলো শুরু করা যাক। অসমতা বা ইনইকুয়ালিটি। ওকে, এই চ্যাপ্টার শেষে আমরা কি কি শিখতেছি, কেনই বা আমাদের অসমতা করা দরকার। তোমরা ভালোভাবে খেয়াল করো যে 1 ও 2 চলকের একঘাত বিশিষ্ট এরা অসমতাকে ব্যাখ্যা করতে পারে। আবার বাস্তব ভিত্তিক গাণিতিক সমস্যা সমাধানে অসমতা ব্যবহার করা যায়। ধরো যে তোমাদের ক্লাসরুমে 50 জন আছে। কতজন? 50 জন আছে। তো আজকে তোমাদের ক্লাসরুমে উপস্থিতির সম্ভাবনা কতটুকু? সম্ভাবনা বললে জিনিসটা অন্যদিকে চলে যায়। তাহলে আজকে কতজন থাকতে পারে? তাহলে কতজন থাকতে পারে? 0 থেকে x <= 50। এই যে তুমি এটাকে প্রকাশ করলা, এই প্রকাশটাই হচ্ছে তোমার অসমতা, ঠিক আছে, ইনইকুয়ালিটি। খেয়াল করো যে তোমাদের ক্লাসে সর্বনিম্ন কতজন থাকতে পারে, সেটা হচ্ছে 0, আর সর্বোচ্চ কতজন থাকতে পারে সেটা হচ্ছে 50। তাহলে 50-র চেয়ে কম বা 50-র সমান, 0-র চেয়ে বেশি বা 0-র সমান, এই মাঝেই তো থাকবে, তাই না? এই যে যেটা তুমি প্রকাশ করতেছে বাস্তব জীবনের, এই যে বলছে বাস্তব ভিত্তিক গাণিতিক সমস্যায় অসমতাকে কি করা হয়? ব্যবহার করা হয়। 1 আর 2 চলক বিশিষ্ট অসমতাকে আমরা লেখচিত্রের সাহায্যে কীভাবে প্রকাশ করতে হয় তা আমরা এই চ্যাপ্টারগুলোতে দেখব। তাহলে চলো শুরু করা যাক। ওকে, বাস্তব সংখ্যার ক্ষেত্রে যদি বাস্তব সংখ্যা হয়, ধরো 2, 3 একটা বাস্তব সংখ্যা, অবশ্যই বাস্তব সংখ্যা, বা ধরো 3, 4 একটা বাস্তব সংখ্যা। এইখানে ধরো তোমার দেওয়া আছে 3 আর একটা হচ্ছে 2। এইখানে অবশ্যই এটাকে ধরে নাও a এবং এটাকে ধরে নাও b। এখানে অবশ্যই কি a ইজ গ্রেটার দেন b। আচ্ছা, যদি a ইজ গ্রেটার দেন b হয় তাহলে a মাইনাস b কি হচ্ছে? a মাইনাস b অবশ্যই 0 হচ্ছে বড় হবে। এটা বিয়োগ করলে কত হয়? হুইচ ইজ গ্রেটার দেন 0। আচ্ছা, এখন ইন কেস অফ দ্যাট যদি b এর চেয়ে বড় হয় তাহলে কি হবে? এখানে ধরো a হচ্ছে ধরলা 2 আর b ধরলা হচ্ছে 5, তাহলে তোমার হচ্ছে a মাইনাস b অর্থাৎ 2, এখানে হচ্ছে a মাইনাস b, এটা ধরছিল 2 আর এটা ধরছিল 5, তাহলে এটা হচ্ছে 2 মাইনাস 5। তাহলে 2 মাইনাস 5 যদি হয় তাহলে সেটা হচ্ছে কত? -3। তাহলে -3 কি 0-র চেয়ে বড় নাকি ছোট? অবশ্যই 0-র চেয়ে ছোট। আচ্ছা, এখন অসমতার কয়টি বিধি আছে? এই অসমতার যে বিধিগুলো আছে এগুলো একটু ঠান্ডা মাথায় খেয়াল করবা। অসমতার এই বিধিগুলো আমরা রিয়েল লাইফে অনেকভাবে ইউজ করি। কীভাবে ইউজ করি দেখো। ইফ যদি a ইজ গ্রেটার দেন b হয়, a ইজ গ্রেটার দেন b হতেই পারে, তাহলে ধরো যে a হচ্ছে 5 আর b হচ্ছে 3, তাহলে ইন কেস তুমি যদি উভয় পাশে c যোগ করো তাহলে অবশ্যই a প্লাস c ইজ গ্রেটার দেন অলওয়েজ b প্লাস c হবে। কারণ a এর ভ্যালুটা ধরো 5, c এর ভ্যালু তুমি 1 যোগ করছো উভয় পাশে, তাহলে কত হচ্ছে? 5 আর 1 6, তাহলে অবশ্যই 6 ইজ গ্রেটার দেন 4, যেটা তুমি লিখছো 1 প্লাস c ইজ গ্রেটার দেন b প্লাস c। আচ্ছা, এইখানে এর পরেরটাতে আমরা আসি, এই যে এখানে এটা লেখা আছে। এখন যদি এরকম হয় যে ইফ a ইজ গ্রেটার দেন b, অর্থাৎ দেখো যে 2 নাম্বারটার ক্ষেত্রে কি বলা হয়েছে? a ইজ গ্রেটার দেন b। আচ্ছা, তাহলে a ইজ গ্রেটার দেন কি? b। তারপরে ধরো a এর মানটা এখানে 3, b এর মানটা এখানে 1। তো এখন বলছে যে কোনো একটা সংখ্যা গুণ করতে, এখানে তুমি ওই পাশে c গুণ করছো। কি গুণ করছো? এখানে তুমি c গুণ করছো। তাহলে এখানে ধরে নাও যে c-টা হচ্ছে 5, c-টা হচ্ছে 5, তাহলে 15 ইজ গ্রেটার দেন 5। তাহলে এই শর্তটা কি সত্য কিনা? যে যদি অসমতার ক্ষেত্রে কোনো একটা শর্ত a ইজ গ্রেটার দেন b এরকম শর্ত দেওয়া থাকে, এরপর উভয় পক্ষকে যদি সেম সংখ্যা দিয়ে গুণ করা হয়, সেম সংখ্যা ধরো যে c দিয়ে গুণ করা হয়েছে, তাহলে যেটা বড় আছে সেটা অলওয়েজই আমার বড় থাকবে। আচ্ছা, এই পর্যন্ত তো ক্লিয়ার, তাই না? আচ্ছা, এরপরে আমরা চলে যাই যে ধরো a ইজ গ্রেটার দেন b, এরকম হয়ে আছে a ইজ গ্রেটার দেন b। এখন আমি যদি c দিয়ে উভয়কে ডিভাইড করি, কি দিয়ে? c, অর্থাৎ সেম নাম্বার দিয়ে উভয়কে যদি ডিভাইড করি তাহলে জিনিসটা ঠিক সেমই থাকবে। তাহলে এটার এক্সাম্পল আমরা দেখি যে এটার এক্সাম্পল হচ্ছে ধরো a হচ্ছে 5 আর b হচ্ছে 3, তুমি উভয় পক্ষকে 4 দিয়ে ডিভাইড করলা। কত দিয়ে? 4 দিয়ে ডিভাইড করলা। তাহলে 5/4 কত? 5/4
5/4 হচ্ছে তোমার 1.25, এখানে হচ্ছে 1.25, আর 3/4 হচ্ছে তোমার 3/4 যদি করো তাহলে 3/4 এটা হচ্ছে 0.75, কত 0. এটা হচ্ছে 0.75। আচ্ছা, তাহলে এইখান থেকে আমরা কি কি শর্ত পাইলাম? এখান থেকে আমরা যে যে শর্তগুলো পাইলাম তা হচ্ছে, এখানকার শর্তগুলো হচ্ছে যে ভালোভাবে খেয়াল করো, ইফ এ ইজ গ্রেটার দেন বি, এক নম্বর শর্ত, যদি এ বি এর থেকে বড় হয় তাহলে উভয় পাশে যদি আমি সেম সংখ্যা যোগ করি তাহলে কি হবে? সেম সংখ্যা যোগ যদি করি তাহলে এ প্লাস সি ইজ গ্রেটার দেন বি প্লাস সি, অর্থাৎ যেটা বড় সেটা আমার কি থাকবে? বড়ই থাকবে। আচ্ছা, যেমন এটার এক্সাম্পল যদি তুমি দাও, এক্সাম্পল আমি দেখাইছি, ঠিক আছে, এক্সাম্পলটা তোমরা একটা ভিন্ন এক্সাম্পল দিবা। তাহলে এরপর আরেকটা শর্ত ছিল, সেটা হচ্ছে ইফ এ ইজ গ্রেটার দেন বি, উভয় পাশে যদি একটা সেম সংখ্যা সি গুণ করি তাহলে এ সি যেটা আছে সেটা অবশ্যই গ্রেটার দেন হবে কার থেকে? বি সি এর থেকে। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে এ ডিভাইডেড বাই সি, বি ডিভাইডেড বাই সি, অর্থাৎ এ ইজ গ্রেটার দেন যদি বি হয় এবং সি দিয়ে যদি উভয় পক্ষকে ভাগ করা যায় তাহলে এ গ্রেটার দেন ছিল কার থেকে? বি এর থেকে। তাহলে এই ভাগফলটার ক্ষেত্রেও সেম, এ বাই সি উইল বি গ্রেটার দেন বি বাই সি। এই যে এই শর্তগুলো এখানে কি করা আছে? এই শর্তগুলো এখানে দেওয়া আছে। শর্ত হচ্ছে যে ভাগ করার ক্ষেত্রে তুমি যখন ডিভাইডেশনের ক্ষেত্রে যাবা, ভাগ করার ক্ষেত্রে, তাহলে ভাগ করার ক্ষেত্রে তোমার দুইটা কেস চলে আসে। ভাগ করার ক্ষেত্রে কেসগুলো কি কি? ভাগ করার ক্ষেত্রে কেসগুলো হচ্ছে কেস 1, এই কেস 1-এর হচ্ছে সি ইজ গ্রেটার দেন 0, সি ইজ গ্রেটার দেন কি? 0। যদি সি ইজ গ্রেটার দেন 0 হয় তাহলে তোমার এ বাই সি ইজ গ্রেটার দেন বি বাই সি, অর্থাৎ তোমার শর্ত যদি এইটুক দেওয়া থাকে যে এ ইজ গ্রেটার দেন বি, তাহলে সি দিয়ে যদি তুমি ভাগ করো তাহলে এটা ঠিক থাকবে যদি সি ইজ গ্রেটার দেন 0 হয়। ইন কেস যদি সি যদি কি হয়? 0-র চেয়ে ছোট হয় তাহলে এ বাই সি আর বি বাই সি এর ক্ষেত্রে অসমতার যে চিহ্নটা আছে সেই চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, এরকম হয়ে যাবে। কারণ কি? ধরে নাও যে এ ইজ ইকুয়াল টু 2 আর বি ইজ ইকুয়াল টু 3, ঠিক আছে? তো এখন তোমার সি ইজ ইকুয়াল টু কত? -1, তাহলে তুমি এ বাই সি করতেছো, বি বাই সি করতেছো, তাহলে এটা কত হচ্ছে? -2, এটা হচ্ছে -3। তাহলে -2 আর -3 এর মধ্যে -2 কত দিয়ে গুণ দিছো? ভাগ দিছো, -1 দিয়ে উভয় পক্ষকে তুমি ভাগ দিয়ে দিছো। আচ্ছা, উভয় পক্ষকে ভাগ দিয়ে দিছো, তাহলে কি হচ্ছে যে 2/3, তাহলে কোনটা গ্রেটার দেন হচ্ছে? এই যে যেটা গ্রেটার সেটাই আমার কি হচ্ছে? গ্রেটার থাকতেছে, তাই না? আচ্ছা, এই বিয়োগ দিয়ে, অর্থাৎ একবার হচ্ছে সি ইজ গ্রেটার দেন 0, আরেকটা হচ্ছে সি ইজ লেস দেন 0, বাট রেজাল্ট কিন্তু সেম। সংখ্যা রেখার ক্ষেত্রে খেয়াল করবা যে এখানে সংখ্যা রেখা একটা জিনিস কি, এটা আমরা পরবর্তীতে ইন ডিটেলস আলোচনা করব, শুধু এইটুকু মনে রাখো, এটা 0, এটা -1, -2, -3, তাহলে -3 এর থেকে -2 বড়, এই যে -3 এর থেকে -2 বড়, যেটা আমরা দেখলাম এখানে। এর পরেরটাতে আমরা চলে যাই। এইখানে বলছে যে অসমতাগুলোকে আমরা প্রকাশ করছি, ঠিক আছে, বাট যখন ম্যাথমেটিক্যালি করতে যাব তখন কীভাবে করব? এখানে দেখো একটা উদাহরণ দেওয়া আছে, উদাহরণে বলা আছে এক্স ইজ গ্রেটার লেস দেন 2, এক্স ইজ লেস দেন 2, ভালো কথা। এখন উভয় পাশে যদি আমার 2 যোগ করতে হয়, সো আমি উভয় পাশেই 2 যোগ করলাম, তাহলে এই যে 2, তাহলে লিখতে হবে যে উভয় পাশে 2 যোগ করে, উভয় পাশে 2 যোগ করার পর কত হচ্ছে? x প্লাস 2, উভয় পাশে 2 যোগ করার পর হচ্ছে x প্লাস 2 লেস দেন 4। এখানে একটা কথা হচ্ছে যে যখনই আমি অসমতার ক্ষেত্রে এরকম যোগ, বিয়োগ, গুণ বা ভাগ করব তখন আমাকে যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে উভয় পার্শ্বকে করতে হবে এবং এটা কোটেশন আকারে লিখতে হবে যে তুমি কত যোগ করতেছো বা বিয়োগ করতেছো, ঠিক আছে? এখন x ইজ গ্রেট লেস দেন 2, বিয়োগ করলে লিখতে হবে x মাইনাস 2, এই যে -2, অর্থাৎ বিয়োগ করলেও এটা আমাকে লিখতে হবে। এরপর আসি যে তুমি গুণ করছো, কি করছো? গুণ করছো। ধরো তোমার দেওয়া আছে x ইজ লেস দেন 2, তাহলে তুমি গুণ করলা 2x ইজ লেস দেন 4, এই যে 2x ইজ লেস দেন 4। এখন কথা হচ্ছে যে তুমি যদি মাইনাস দ্বারা গুণ দাও, কি দিয়ে? মাইনাস দিয়ে গুণ দিলে। এখন কথা হচ্ছে তুমি যদি মাইনাস দিয়ে গুণ দাও তোমার অসমতার চিহ্নের পরিবর্তন হবে। পরিবর্তন বলতে কীরকম? এখানে কত আছে? x ইজ লেস দেন 2। এখন তুমি যদি -3 দিয়ে উভয় পার্শ্বকে গুণ দাও তাহলে কত হচ্ছে? -3x
এখানে কত হচ্ছে -6 -3x -6, কিন্তু মাইনাস দিয়ে গুণ দেওয়ার কারণে তোমার যে অসমতাটা ছিল, অর্থাৎ এখানে ছিল x ইজ লেস দ্যান 2, মাইনাস দিয়ে গুণ দেওয়ার কারণে এটা হয়ে যাবে তখন গ্রেটার দ্যান। কারণ কি, মাইনাস দিয়ে অসমতাকে কোনো কিছু গুণ দিলে অসমতার চিহ্নের পরিবর্তন হয়। এটা লিখে নাও যে মাইনাস দিয়ে গুণ করা হলে অসমতার চিহ্নের পরিবর্তন হয়। তাহলে মাইনাস দিয়ে যদি গুণ করা হয় তাহলে অসমতার চিহ্নের পরিবর্তন হবে। আচ্ছা, এইটা আমরা পড়লাম। এখন এরপর বলছে যে যদি এ লেস দ্যান ইকুয়াল বি হয় আর এ যদি বি এর থেকে বড় হয়, তাহলে তুমি এইটার শর্তটা কি, এটার ক্ষেত্রে তুমি কি বুঝতেছো যে এ ইজ লেস দ্যান ইকুয়াল টু বি, এটার ক্ষেত্রে তুমি কি বুঝতেছো যে এ হচ্ছে বি এর থেকে বড় অথবা লেস দ্যান ইকুয়াল, এই লেস দ্যান ইকুয়াল বলতে বোঝাচ্ছে এ হচ্ছে বি এর সমান, তাই না? আচ্ছা, এইটার ক্ষেত্রে কিছু বেসিক জিনিস আমরা একটু আলোচনা করি। সেটি হচ্ছে যে আমরা এর আগে যে একটু আলোচনাটা করছি, কোন আলোচনাটা করছি আমরা এর আগে এই যে আলোচনাটা করছি যে লেস দ্যান ইকুয়াল, গ্রেটার দ্যান ইকুয়াল, এই জিনিসগুলো একটু আমরা আগে ক্লিয়ার কনসেপ্টটা করে নেই, ঠিক আছে? এইখানে এক্স ইজ গ্রেটার দ্যান ওয়াই, এই চিহ্নটাকে আমি বলবো গ্রেটার দ্যান, আর এক্স ইজ লেস দ্যান ওয়াই এটাকে আমি বলবো লেস দ্যান। তোমার ধরার সাপেক্ষে তুমি কীভাবে ধরতেছো, গ্রেটার দ্যান, লেস দ্যান। এখন কথা হচ্ছে যে এরপর একটা যদি টার্ম দেওয়া থাকে তাহলে এটা হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়াল, আর এরকম যদি নিচে একটা টার্ম দেওয়া থাকে তাহলে সেটাকে আমরা বলতেছি লেস দ্যান ইকুয়াল। এটা হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়াল, এটা হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়াল, আর এটা হচ্ছে লেস দ্যান ইকুয়াল। এই লেস দ্যান ইকুয়াল এটা হচ্ছে বি আর এটা ধরো জেড। এই লেস দ্যান ইকুয়াল বলতে বোঝাচ্ছে এক্স এর ভ্যালুটা অবশ্যই বি এর থেকে বড় একবার, ঠিক আছে? আরেকটা শর্ত, এরকম থাকলে যদি লেস দ্যান ইকুয়াল থাকে বা গ্রেটার দ্যান ইকুয়াল থাকে তাহলে শর্ত অলওয়েজ হবে দুইটা, একবার হবে তার চেয়ে বড় হতে পারে, একবার হচ্ছে তার সমান হতে পারে। তাহলে এখানে কেস ওয়ানের ক্ষেত্রে কি গ্রেটার দ্যান, আর তারপরটাতে কি লিখবো 0, বি এর সমান। ওকে, আচ্ছা, এরপরের স্লাইডে আসি। এটা তো আমরা আলোচনা করছি, এই স্লাইডে সবটুকু আমরা আলোচনা করছি, তাই না? এরপর আসি এই উদাহরণের ক্ষেত্রে। উদাহরণ বলছে 3 গ্রেটার দেন ইকুয়াল কার থেকে, একের থেকে। তাহলে এখানে শর্ত দুইটা, একটা হচ্ছে 3 হচ্ছে একের থেকে বড় হইতে হবে, অবশ্যই শর্ত একের থেকে বড় হইতে হবে। আর একের সমান তো কখনো 3 হইতে পারে না, 1 আর 3 কি কখনো সমান হয়? হাতের একটা আঙ্গুল আর 3টা আঙ্গুল কি সমান? তো সমান তো না, এই জন্য ইকুয়ালটা বাদ। এখন 2 লেস দ্যান ইকুয়াল 5, এটার ক্ষেত্রে 4, এটার ক্ষেত্রে লেস দ্যান 4-এর থেকে 2 ছোট, দ্যাটস ট্রু, বাট ইকুয়াল এটা সত্য না। এটা কি না? সত্য না। তাহলে এর পরেরটাতে আমরা চলে যাই। এখানে বলছে কাজে কি বলছে, তোমাদের শ্রেণীতে যে সকল শিক্ষার্থীর উচ্চতা 5 ফুটের বেশি এবং 5 ফুটের চেয়ে কম তাদেরকে অসমতার মাধ্যমে প্রকাশ করছে। আচ্ছা, ধরে নাও তোমাদের ক্লাসে শিক্ষার্থী আছে হচ্ছে যারা 5 ফুটের চেয়ে বড়, তাদের সংখ্যা হচ্ছে এক্স। তাহলে ধরে নাও যারা 5 ফুটের চেয়ে বড় তাদের সংখ্যা হচ্ছে এটা, ঠিক আছে? আর যদি বলছে কি অসমতার ক্ষেত্রে লেস দ্যান 5, যারা 5-এর চেয়ে ছোট তারা হচ্ছে ওয়াই সংখ্যক, যারা 5-এর চেয়ে বেশি তারা হচ্ছে এক্স সংখ্যক। এখন বলছে কোনো পরীক্ষায় মোট নম্বর 10,000 হলে একজন পরীক্ষার্থীর প্রাপ্ত নম্বর অসমতার মাধ্যমে প্রকাশ করতে বলছে। তাহলে এই পরীক্ষায় তো একজন শিক্ষার্থী কি 0 পাইতে পারে, স্বাভাবিক, আবার সে সর্বোচ্চ 1000 নাম্বারও পেতে পারে, দুইটা জিনিসই পেতে পারে। এখন এই দুইটার মাঝখানে অবশ্যই তার নাম্বারটা 0-র চেয়ে বড় হবে, মাস্ট বি, কারণ 0-র চেয়ে যদি 1ও পায় সেটা তো অবশ্যই 0-র চেয়ে বড়, তাই না? তাহলে এটা হচ্ছে 0-র চেয়ে বড় হইতে হবে, আর এই 1টা কি 1000-এর চেয়ে ছোট, তাই না? এই জন্য লেস দেন। এখন আরেকটা কথা, সে তো 0 পাইতে পারে এই জন্য ইকুয়াল, আর তো সে তো 1000-ও পাইতে পারে এই জন্য ইকুয়াল। কথা কি বোঝা গেছে এখানে? ওকে, এখন বলছে সমাধান করে সমাধান সেটটি সংখ্যা রেখার সাহায্যে দেখাও। এইটা সমাধান করার আগে সবার আগে আমরা একটু সংখ্যা রেখা সম্পর্কে একটু ধারণা নিই। সংখ্যা রেখাটা কি? সংখ্যা রেখাটা হচ্ছে যেখানে তুমি খুব ইজিলি ফিগার আউট করতে পারবা
কি ফিগার আউট করতে পারবা? এই যে এটা হচ্ছে একটা ধরো সংখ্যা রেখা, এই মাঝখানের পয়েন্টটা হচ্ছে 0, এই 0-র হাতের ডান দিকে যেগুলো আছে এগুলো হচ্ছে সব পজিটিভ, আর হাতের বাম দিকে যা আছে সব হচ্ছে নেগেটিভ। তাহলে তুমি 0-র ক্ষেত্রে এই যায় ধরো এই পয়েন্টটা হচ্ছে 0, তোমার পরীক্ষার খাতায় তুমি দেখবা হচ্ছে এমনে, ঠিক আছে? আমি এখন বলতেছি এমনে। সো ধরার বিষয়টা হচ্ছে কি তোমার ইন্ডিভিজুয়াল, তুমি ধরতেছো কীভাবে, ধরো পরীক্ষার খাতায় তুমি এইভাবে লিখবা, তাহলে বাম দিকে যা আছে সবগুলোর জন্য নেগেটিভ, ধরো এটা -1, -2, -3, -4, আর ডান দিকে যা আছে তা হচ্ছে কি 1, 2, 3, 4, 5। আচ্ছা, সংখ্যা রেখার ডান দিকে সব পজিটিভ আর বাম দিকে সব নেগেটিভ। এখন তুমি 1 থেকে যতই সামনের দিকে আগাও না কেন, তা মানটা ধীরে 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 আমার কি হয় ইনক্রিজ হইতে থাকে। যেমন 1-এর পর তুমি যদি 100 যাও বা 500 যাও, মানটা কি হচ্ছে বাড়তেছে। বাট ইন কেস অফ যদি আমি সংখ্যা রেখার বামে যাই, এখানে সর্বোচ্চ ভ্যালুটা হচ্ছে -1, এরপর থেকে যত যাবে তত মানটা কি হবে কমবে, ঠিক আছে? এটাই হচ্ছে সংখ্যা রেখা। তো এখন বলছে যে সমাধান করো ও সমাধান সেটটি সংখ্যা রেখার মাধ্যমে দেখাও। ওকে, তাহলে এখন কি বলছে যে 4x + 4 > 6। তাহলে এখন এই 4টাকে আমার কি করতে হবে, ভ্যানিশ করতে হবে। তাহলে উভয় পক্ষে কত দিয়ে যোগ করতে হবে? উভয় পক্ষে -4 যোগ করতে হবে। এই যে -4 যোগ করলাম, এখানে লিখবা হচ্ছে উভয় পক্ষে -4 যোগ করে, উভয় পক্ষে -4 যোগ করে, উভয় পক্ষে -4 যোগ করে। তাহলে খেয়াল করো এখানে কত হচ্ছে, 4x > 12। এখন উভয় পক্ষকে আমি যদি 4 দিয়ে ভাগ করি, কত দিয়ে? 4 দিয়ে, তাহলে কত হচ্ছে x > 3, x কত হচ্ছে 3। এখন এটাকে সংখ্যা রেখার মাধ্যমে প্রকাশ করতে বলছে, ভালো কথা। সমাধান সেট যদি বের করতে বলে, এই তো। আচ্ছা, আর বলছে সংখ্যা রেখায় দেখাও 1, 2, 3। এখন x এর ভ্যালুটা 3 এর চেয়ে বড়, তাহলে এই যে 3 এর চেয়ে বড়, অর্থাৎ যেই পয়েন্টটা বের হবে সেই পয়েন্টটাতে এরকম একটা কালো দাগ দিতে হবে। এরপর 3 এর চেয়ে বড়, তার মানে এইদিকে, এই যে এইদিকে সাইনটা হবে, ঠিক আছে? বোঝা গেছে এটা? ওকে, এটার সমাধানটা খেয়াল করো যে এখানে কি হচ্ছে তোমার এর ভ্যালুটাই যে আমি কি করছি 3-তে পয়েন্ট আউট করছি, এরপর এইদিকে সোজা চলে গেছে। এখন সমাধান সেট আমি যেটা লিখছি সেটাও হবে, আর তুমি যদি চাও এদের মতো করে সমাধান সেট লিখতে, তাহলে লিখতে হবে x বিলংস টু r। x বিলংস টু r বলতে বোঝাচ্ছে সকল রিয়েল নাম্বার সে বিলংস করতে পারে। যেন এখানে আরেকটা কি আছে, x > 3। এটা হচ্ছে x > 3। আমি এখানে একটা জিনিস ভুল লিখছিলাম, যে এখানে ডাইরেক্ট 3 লিখছিলাম, এখানে 3 না লিখে লিখতে হইতো x > 3। এটাই হচ্ছে এর কি, এটাই হচ্ছে এর সেট, সমাধান সেট। এরপরে কোশ্চেনে চলে আসে, এখানে বলছে সমাধান করো ও সংখ্যা রেখার সাহায্যে দেখাও। এখানে কোশ্চেনটা কি বলছে, কোশ্চেনটা হচ্ছে x - 9 > 3x + 1। ওকে, এই যে কোশ্চেনটা দেওয়া আছে। তো এখন আগে যে আমরা করছি, আগে হচ্ছে এক পাশে x ছিল, বাট এইখানে দুই পাশে x আছে। কত পাশে? দুই পাশে। তাহলে তুমি এটা কিভাবে করবা? তাহলে সবার আগে উভয় পক্ষকে তুমি +9 দিয়ে যোগ করো, +9 যোগ করো, তাহলে 3x + 1 + 1 9। তাহলে কত হচ্ছে, উভয় পক্ষে আমি কত যোগ করলাম, +9 উভয় পক্ষে যোগ করলাম। এটা কিন্তু লিখতে হবে মাস্ট, নাহলে কিন্তু স্যারা কেটে দেবে। এই কি বলে অসমতার ক্ষেত্রে এই সাইড নোটগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। তুমি +9 দিয়ে ওই পাশে কি করছো, যোগ করছো। তাহলে হচ্ছে কি x কত হচ্ছে 3x + 10। এখন কি হবে, এখন আমার হচ্ছে -2x উভয় পক্ষে যোগ করতেছি, সরি -3x উভয় পক্ষে যোগ করতেছি, লিখে দিবা -3x দ্বারা উভয় পক্ষে যোগ করছি। তাহলে এটা কত হচ্ছে -2x। দেন এখন হচ্ছে -2 দিয়ে আমি উভয় পক্ষকে ভাগ করব, কত দিয়ে? -2 দিয়ে। তাহলে -2 দিয়ে যদি আমি ভাগ করি, তাহলে এটা হবে x আর এটা হবে কত, -5। এখন শর্ত হচ্ছে অসমতার যে চিহ্নটা আছে সেটা কি চেঞ্জ হবে নাকি চেঞ্জ হবে না, এটা একটু চিন্তা করো। এটা তুমি একটু চিন্তা করো যে ভাইয়া অসমতার এই চিহ্নটা আসলে পরিবর্তিত হবে নাকি পরিবর্তিত হবে না, এটা একটু চিন্তা করো। চিন্তা করা শেষ? কি চিন্তা করলা তোমরা? এটা কি
সেম থাকবে নাকি চেঞ্জ হবে? আচ্ছা, তাহলে চলো দেখি তোমাদের সাথে মিলে কিনা। এই যে যখন তুমি মাইনাস দিয়ে কোনো কিছুকে ভাগ করবে অসমতার ক্ষেত্রে, তাহলে তার যে সাইনটা আছে সেটা অবশ্যই চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ গ্রেটার দেন থাকলে সেটা লেস দেন হয়ে যাবে, লেস দেন থাকলে গ্রেটার দেন হয়ে যাবে। তাহলে দেখো আমরা সমাধান কি করছিলাম, এই যে এটা আমরা বের করছি না, তাহলে সমাধান সেট বের করতে বলছে। তাহলে সমাধান সেট কি, চাইলে তুমি এভাবে লিখতে পারো, এক্স যেন আর বিলংস টু এক্স ইজ লেস দেন -5, এটা হচ্ছে তার সমাধান সেট। আর তোমাকে যদি সংখ্যা রেখার সাহায্যে দেখাইতে বলে, এই যে আগে 0 থেকে এইদিকে সংখ্যা রেখা টানবা, তারপর কি বলছে -5, তাহলে -5-এর চেয়ে বড়, এই যে -5 তার চেয়ে বড়, এদিকে ইনফিনিট পর্যন্ত চলে যাবে। এটাই হচ্ছে সংখ্যা রেখার সাহায্যে প্রমাণ। আচ্ছা, এরপরে যাই। এরপরে হচ্ছে কি বলছে, সমীকরণ সমাধানে যেমন একটি সমীকরণ সমাধান পাওয়া যায় সেসব সমতার ক্ষেত্রে, যা সিম্পল একটা কথা বলছে, ঠিক আছে। এখানে একটা জিনিস, অসমতার সমাধান সেট বাস্তব সংখ্যার অসীম উপসেট, এটা হচ্ছে একটা এমসিকিউ। অসমতার সমাধান সেট, অসমতার সমাধান সেট যেটা আমরা একটু আগে বের করছি তা হচ্ছে বাস্তব সংখ্যা অর্থাৎ রিয়েল নাম্বার, আমরা এক্স বিলংস টু আর লিখতেছিলাম, কিন্তু যা হচ্ছে অসীম উপসেট। কি উপসেট? সসীম না অসীম? অসীম উপসেট। এটা কিন্তু একটা এমসিকিউ, ঠিক আছে। ওকে, এরপরে আসি, বলছে যে সমাধান করো এই যে এটা। তো যখনই এরকম সমাধান করতে বলবে, এখানে গুণ আকারে আছে, এর আগের গুলা যেগুলো আমরা করছি সেখানে কিন্তু কোনোটাতেই গুণ আকারে দেওয়া নাই, এইটাতে গুণ আকারে দেওয়া আছে। তাহলে আমরা এটা কিভাবে করব? তাহলে এটাকে এ এক্স প্লাস এ বি ইজ গ্রেটার দেন সি, তাহলে এখন কি করব, যে এ কে বাম পক্ষ দ্বারা গুণ করছি, এখন এ এক্স প্লাস এ বি মাইনাস এ বি সি মাইনাস এ বি, অর্থাৎ মাইনাস এ বিকে আমি উভয় পাশে কি করছি, যোগ করছি। তাহলে কত হচ্ছে, এইদিকে হচ্ছে সি মাইনাস এ বি আর এদিকে হচ্ছে কি এ এক্স এ বি, এটা বাদ। তাহলে এ এক্স সি মাইনাস এ বি। ওকে, এরপরে এক্স যেটা আছে, এ যেটা আছে, একে আমরা কি করতে হবে, উভয় পক্ষকে আমার এ দিয়ে ভাগ করতে হবে। তাহলে সি মাইনাস এ বি বাই এ, তাহলে এটাকে তুমি লিখতে পারো এক্স ইজ লেস দেন সি মাইনাস এ বি বাই এ। একদম সিম্পল কনসেপ্ট, এখানে কিন্তু সিম্পল কনসেপ্ট। এবং এখানে একটা শর্ত হচ্ছে যে হর কখনোই 0 হওয়া যাবে না। হর যদি কখনো 0 হয় তাহলে সেটা আমার কত হয়ে যাবে, অসংজ্ঞায়িত হয়ে যাবে। সো এটা করা যাবে না। এই যে আমরা যেটা করছি একটু আগেই, এই কই গেল প্রমাণটা, এই যে সমাধান করতে বলছে সি বাই এ, তাই না? আমাদের তো এটাই আসছে, নাকি এটা আসেনি? এই যে এটাই তো আসছে, তাই না? সেম জিনিসই আসছে। এখন কথা হচ্ছে যে এ পজিটিভ আর নেগেটিভ। আচ্ছা, আমরা এই জিনিসটা এখানে দেখাইনি। ইন কেস যদি এ পজিটিভ হয়, এ যদি পজিটিভ হয় তাহলে যেটা আমরা বের করছি দ্যাটস ওকে। বাট এ যদি নেগেটিভ হয় তাহলে এই ক্ষেত্রে এই যে সাইনটা আছে, এই সাইনটা কি হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। তাহলে হবে এ বি মাইনাস সি বাই এ, অর্থাৎ অসমতাকে যদি মাইনাস দিয়ে আমি গুণ করি তাহলে অসমতার সাইনের কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। ওকে, তাহলে অসমতার যে আমাদের থিওরি ক্লাসটা ছিল, এই 6.1 থিওরি ক্লাসটা, এই থিওরি ক্লাসটা এখানেই শেষ হচ্ছে। অর্থাৎ যে বেসিক জিনিসগুলো আলোচনা করা হয়েছিল তা মোটামুটিভাবে সব শেষ। এরপরে দেখা হচ্ছে 6.1-এর আমাদের অনুশীলনী ক্লাসে। ততদিন পর্যন্ত আল্লাহ হাফিজ।